নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত ট্রেড উইথ দিবাকর চ্যানেলে। আজ আমরা আলোচনা করব টাইম ফ্রেম। আপনি কি কনফিউজ কোন টাইম ফ্রেমে কাজ করব কিংবা কোন টাইম ফ্রেমে ট্রেড করব? আমার এই আলোচনাতে আজ আমি দেখাবো আপনি কোন ধরনের ট্রেডার হতে চান এবং কোন টাইম ফ্রেম আপনার জন্য বেস্ট। ভিডিওটা শেষ অবধি দেখবেন। টাইম ফ্রেম রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে সেটা কিন্তু কেটে যাবে। চলুন দেখি এবার তাহলে টাইম ফ্রেম কি। টাইম ফ্রেম মানে কোনো সময়কালের সেই ক্যান্ডেলস্টিক চার্টের মানে ওপেন হাই লো যেটা হয়েছে সেই সময়কালে সেটাকেই কিন্তু বোঝায়। তাহলে টাইম ফ্রেম কিন্তু মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, সেটা 1 মিনিট থেকে শুরু করে 30 মিনিট অবধি কিন্তু হতে পারে। 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিটস, 3 মিনিটস, এগুলো ধরে 30 মিনিটস, এটাকে বলা হয় লোয়ার টাইম ফ্রেমের মধ্যে পড়ছে। এবার আসুন মিডিয়াম টাইম ফ্রেম। মিডিয়াম টাইম ফ্রেমের মধ্যে কি আওয়ারলি, 4 আওয়ার, ডেলি, ডেলিটাও বোঝা যায় না, আওয়ারলি, 4 আওয়ার, এগুলোকে বলা হয় কিন্তু মিডিয়াম টাইম ফ্রেম। সেরকমই হায়ার টাইম ফ্রেম, হায়ার মানে উইকলি, মান্থলি, এগুলোকে বলা হয় কিন্তু হায়ার টাইম ফ্রেম। এইবার আসুন আপনি কোন টাইম ফ্রেম আপনাদের ক্ষেত্রে সুইটেবল হবে। আপনাকে টাইম ফ্রেম ফিক্সড করতে হলে আপনাকে আগে ফিক্সড করতে হবে আপনি কি ধরনের ট্রেড করতে চান তার উপরে। হতে পারে আপনি হয়তো স্ক্যাল্পার হতে চান। মূলত ট্রেডার তিন প্রকারের হয়। একটা হচ্ছে স্ক্যাল্পার। স্ক্যাল্পার যারা তারা কি হয়, তারা 1 মিনিট চার্ট অথবা স্ক্যাল্পার অথবা ইন্ট্রাডে ট্রেডার 1 মিনিট থেকে শুরু করে 30 মিনিটস অবধি চার্ট কিন্তু তারা ব্যবহার করে। যারা স্ক্যাল্পার তাদের কিন্তু বড়জোর 5 মিনিটের মধ্যে ট্রেড কিন্তু ক্লোজ হয়ে যায়। সেরকম যারা ডে ট্রেডার তারা কিন্তু 15 মিনিটস অথবা 30 মিনিট অবধি চার্ট কিন্তু দেখে। সেরকমভাবেই মিডিয়াম, আপনি যদি সুইং ট্রেডার হন, সুইং ট্রেডার হলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আওয়ারলি থেকে শুরু করে আওয়ারলি, 4 আওয়ারলি, ডেলি অবধি চার্ট কিন্তু ব্যবহার করতে হতে পারে। কেননা একটা সুইং ট্রেডার যারা তাদের কিন্তু একটা ট্রেড উইকলি অথবা মান্থলি অবধি হতে পারে। সেরকমই আপনি যদি ইনভেস্টার হতে যান তাহলে আপনাকে হায়ার টাইম ফ্রেমে কাজ করতে হবে। মানে উইকলি, মান্থলি, এই টাইম ফ্রেমে কাজ করতে হলে আপনি যদি ইনভেস্টার হন আপনাকে তাহলে কিন্তু এই টাইম ফ্রেমগুলোতে কাজ করতে হবে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন আপনি আপনার পার্সোনালিটি অনুযায়ী অথবা আপনার জীবনযাপন সময় অনুযায়ী কতটা সময় আপনি পান সব দিয়ে কিন্তু আপনাকে বিচার করতে হবে আপনি কোন ধরনের ট্রেডার হতে চান। আপনি যদি খুব ব্যস্ত হন, দেখা গেল চাকরি করেন অথবা ব্যবসা করেন, সারাদিন সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সুইং ট্রেডার হন অথবা ইনভেস্টার হন। ঠিক আছে, এইভাবে আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে। ট্রেডিং ভিউতে দেখাচ্ছি কিভাবে টাইম ফ্রেম সিলেক্ট করতে হয়। প্রথমত এই দেখুন, এই টাইম ফ্রেমটা থাকে যেখানে এই স্টক লেখা থাকে। দেখুন এইচডিএফসি ব্যাংক, এর পাশে, এর আগেও দেখিয়েছিলাম, এর পাশে দেখুন টাইম ফ্রেমের এই বারটা আছে। এখানে আপনি যদি ক্লিক করেন টোটাল 1 টিক মানে সেকেন্ডেরও নিচে, সেকেন্ড, মিনিট, এ দেখুন মিনিট, দেখুন আওয়ার, সব দেওয়া আছে। সমস্ত টাইম ফ্রেম মানে একই চার্টকে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে কিন্তু দেখতে পারেন। ধরুন আপনি আমি এখানে দেওয়া আছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের আপনি হয়তো ডেলি চার্ট দেখবেন, তাহলে 1 ডে, এ দেখুন 1 ডে। এখানে 1 ডে মানে এখানে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডেল এটা ডেলি টাইমকে বোঝাচ্ছে। ডেলি ওপেন, হাই, লো, ক্লোজ এটা কিন্তু দেখাচ্ছে। সেরকমই আপনি যদি এটাকে 1 আওয়ার করেন, আমি 1 আওয়ারের উপরে ক্লিক করলাম, এখানে প্রত্যেকটা চার্ট কিন্তু 1 ঘন্টার ওপেন, হাই, লো, ক্লোজকে দেখাচ্ছে। সেরকমই আপনি 5 মিনিটেও যেতে পারেন। 5 মিনিটেও কিন্তু যে কোনো এই ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল 5 মিনিটের ওপেন, হাই, লো, ক্লোজ সেই সময়কার দেখাচ্ছে। তা সুতরাং এরকমভাবে আমরা টাইম ফ্রেমকে ব্যবহার করতে পারি আমাদের ট্রেডিংয়ে। এবং আপনি কি ধরনের ট্রেড করবেন তার উপর ডিপেন্ড করছে আপনি কোন ধরনের টাইম ফ্রেম ব্যবহার করবেন। তাহলে এইভাবে আপনি ট্রেডিং ভিউতে টাইম ফ্রেম দেখতে পারেন। আশা করি টাইম ফ্রেম রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে আমি কাটাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।